বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই যে দেখছেন গুঁড়ি, আমি এখানে ফ্রিজের গুঁড়ি নিয়ে নিয়েছি। এটা আপনাদের একটা পাতিলে নিয়ে নিতে হবে। খুবই সহজভাবে এই পিঠাটা ফুলে যাবে দেখবেন। শুধু লবণ আর সাথে কিছু দিতে হবে না। সাথে একটা টিপস হচ্ছে গরম ফুটান্ত পানি দিতে হবে। এখানে গরম ফুটান্ত পানি অল্প করে দিয়ে আপনার মথতে হবে। আপনি যত মথবেন পিঠাটা তত সুন্দর হবে। আর এখানে যদি আপনি আধা ঘন্টা মতেন তাহলে পিঠা আরও সুন্দর হবে। আপনি 10-15 মিনিট মথতে পারেন, কোনো সমস্যা নেই। হালকা হালকা একটু একটু করে পানি দিয়ে মথতে হবে। তারপর অল্প একটু যখন নরম হয়ে যাবে, এই নরমটা আপনি 10 মিনিট হাতে মথতে থাকবেন। দেখবেন একটু উপর থেকে আঠালোভাবে জিলাপির মতো পেঁচিয়ে পেঁচিয়ে পড়বে হাত দিয়ে, দেখবেন। তখনই বুঝবেন যে আপনার কাইটা হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাবে গোলাটা। আপনি 10-15 মিনিট যদি এটাকে একটু মেখে নেন আস্তে আস্তে পানি দিয়ে, অল্প অল্প পানি দিয়ে, তখন দেখবেন পিঠাটা অনেক সুন্দর হবে, পিঠাটা ফুলবে। আর এখানে ঠান্ডা পানি ইউজ করা যাবে না। তারপর এইভাবে মধ্যে মধ্যে আপনারা এক পর্যায়ে দেখেন গুঁড়িটা উপর থেকে সুন্দরভাবে পড়ছে, তা আরেকটু পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে এটাকে অল্প অল্প করে পানি দিতে হবে। যত অল্প অল্প করে পানি দেবেন কাইটা সুন্দর হবে, পিঠাটা ফুলবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি চিতই পিঠার কড়াই কীভাবে ফাটবে না যদি জানতে চান তাহলে কমেন্ট করেন, ভিডিও বানিয়ে দেখাই দেব। আর এই যে দেখেন আমি এখানে একটা চামচ নিয়ে নিছি, আপনারা ডাবু নিয়ে নিতে পারেন যে যেটা ইচ্ছা। তারপর দেখবেন এটা এত গড়িয়ে পড়ছে না, এত পাতলা হয় নাই। তখন এটার মাঝখানে একটা দাগ দিবেন। দাগ দিলে দেখবেন একটা আরেকটার সাথে লাগছে না। তখনই ভাববেন আপনার পিঠার কাইটা একদম সুন্দর হয়ে গেছে, একদম পারফেক্ট। এখন তাওয়াটাকে গরম করে নিয়েছি। আর তাওয়াটা চুলাটা আপনার লো হাই দিতে হবে, যত হাই দিতে পারেন সমস্যা নাই। আর যদি মাটির চুলায় বানান তাও জালটাকে বাড়িয়ে দিতে হবে। যত বাড়িয়ে দিবেন পিঠাটা তত ফুলবে, ভিতরে কাঁচা হবে না, পিঠা ফুলবে। এই যে আমি প্রথম পিঠা দিয়েছি, আপনাদেরকে দেখিয়ে নিই। এই যে দেখেন প্রথম পিঠার কাইটা দিয়ে ছোটো করে দিচ্ছি, দেখবেন ইনশাল্লাহ কীভাবে যে ফুলে। পিঠা অনেক সুন্দরভাবে ফুলবে, সব পিঠাই ফুলবে। আর সামান্য একটু পানি দিয়ে নিতে হবে, এটা দিতে হবে। এই যে দেখেন প্রথম পিঠা ইনশাল্লাহ, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দরভাবে ফুলেছে। এটা ছোটো বাচ্চারাও পারবে, আমি যেই সহজ নিয়মে দেখাইছি যদি ছোটো বাচ্চারাও এইভাবে গুলায় পিঠা সুন্দর হয়ে যাবে, আপনিও ইনশাল্লাহ পারবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে সকলের কাছে শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকেন নতুন কিছু জানার জন্য। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও অনেক কিছুই জানাবো। দেখেন আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি, যেহেতু চামচটা ছোটো আমি একটু বাড়িয়ে দিয়ে দিচ্ছি যাতে পিঠাটা বড় হয়। পিঠাটা যাতে বড় হয়, আপনার 1 মিনিট লাগবে পিঠা বানাতে, বেশিক্ষণ লাগে না। যেহেতু পিঠা আপনি জালটা যত দিবেন পিঠাটা সুন্দর হবে। তারপর পানি দিয়ে নেবেন। এই যে দেখেন আমার চুলাটা পুরানো, এই যে দেখেন দেখেন কত ফুলছে। ইনশাল্লাহ সবগুলো পিঠা এইভাবে ফুলে এবং ফুলবে, আপনার পিঠাও ফুলবে। আপনি যদি আমি যেভাবে বলছি এভাবে, কোনো সুটা এগুলোর কোনো কিছু প্রয়োজন নাই। শুধু পানিটা ফুটান্ত, আমি আরেকবারও ভিডিওর মাঝে বলে দিচ্ছি, পানিটা ফুটন্ত গরম পানি হতে হবে, তাহলে দেখবেন কাইট অনেক সুন্দর হবে পিঠা। এই যে দেখেন কীভাবে ফুলছে। আমার এই তাওয়াটা অনেক আগের, 1-2 বছর আগের, তার জন্য এরকম দেখাচ্ছে। তাও ইনশাল্লাহ এটার মাঝে আমি বানাতে পারছি। আপনারা যদি চান আমি আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে তাওয়া প্রসেস করতে হয়, ফাটবে না কীভাবে দিলে। এই যে দেখেন পিঠা শুধু ফুলবে, আর কোনো কথা হবে না, শুধু ফুলবে। ইনশাল্লাহ আপনারাও পারবেন। আমি যদি ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি করে থাকি সকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি নতুন, আমাকে সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যদি উপকৃত হন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন। আর দয়া করে সকলের মাঝে শেয়ার করে দিবেন। এই যে এভাবে আমি সকল পিঠা বানিয়ে নেব। আসসালামু আলাইকুম।